প্রধান বক্তার আগমন, মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, রুহুল আমিন যুক্তিবাদী চাচার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের বগুড়ার গর্ব, আমাদের প্রিয় মুরব্বী, প্রিয় বাপজান মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় চাচা, মেরো প্রিয় মুরব্বী, আমরা তাকে তরুণ বক্তারা বাপজান বলে ডাকি, তিনিও আমাদের ছেলেদের মতো মহব্বত করেন। আমাদের প্রিয় জাহিদুল ইসলাম জাহিদ ভাই এসেছেন, বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের বগুড়ার দুইজন অহংকার, একটা হলেন রুহুল আমিন যুক্তিবাদী, আর একটা হলেন মুফতি ফজলুর রশিদ মিয়া। কথা কন না কা? এই দুইজন বক্তর আমরা বগুড়া সমস্ত তরুণ বক্তা তাদের দুইজনের ছাত্রই ছেলেবেলা। কোনো কথা বলে স্টপ, আস্তে আস্তে কথা বলেন। এই দুইজন বক্তার আমরা সবাই হলাম ছাত্র, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি। সেই মুরব্বী আপনাদের মধ্যে এসেছেন, আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, রুহুল আমিন যুক্তিবাদী চাচা হাসি খুশিতে কথা বললেও তার প্রত্যেকটা কথা হলো দিন কায়েমের কথা। কথা কন না কা? উনি যদি ভাঙ্গা ঠিলেরও উদাহরণ দেয়, কায়ালিরও উদাহরণ দেয়, উনি যদি পানিরও যুক্তি দেয়, প্রত্যেকটা যুক্তির পেছনে দেখবেন আসল ওয়াজ হলো এই জমিনে দিন কায়েম করা লাগবে। কথা কন না কা? আর আলেমদের বক্তব্য এটাই হওয়া উচিত। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দিন কায়েম করা। বর্তমানে আলেমদেরও দায়িত্ব দিন কায়েমের পক্ষে কাজ করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যুক্তিবাদী চাচার হায়াতকে দারাজ করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের রুহুল আমিন যুক্তিবাদী চাচা, আমাদের বদরুদ্দিন চাচা অসুস্থ, এদের নিয়ে হাত দারাজ করুন, বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, কষ্ট পেয়েছেন? তবে কষ্ট আমার একটা মিনিট দিতে চাই। বলছিলাম রসুলের স্পেশাল গুণ তিনটে, দুইটা বলছি, কয়টা বাকি? এটা বলবো 30 সেকেন্ড লাগবে। তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আজকের বিশাল মাহফিল, 14-15 জন ভাইরাল বক্তা, এগুলো বক্তা দিয়ে যদি এখানে মাহফিল হতো অন্তত লাখ-5 টাকা লাগতো। অথচ আজকে আমরা এখানে মোটামুটি, আমার আগে মেহেদী সাহেব বলে গেছে যে আলহামদুলিল্লাহ খাইয়ে ওয়াজের বিনিময়ে খাদ্য। কথা কি বলছেন নাই? তাহলে এতগুলো বক্তা দিয়ে আজকের ওয়াজ আপনারা খুশি না বেজার? এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করা তৌফিক দেন, সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া পকেটে ঢুকান। ঢুকাইছেন তো? এই হাজার মানুষের মধ্যে আমি জানি এই মাটিডেল এলাকার মানুষেরা বিশাল বড় উদার মনের। এই মাদ্রাসাটা আপনাদের দানে, আপনাদের টাকা পয়সায় চলে। আমি এতগুলো মানুষের মধ্যে 1 মিনিটের মধ্যে 10 জন লোক চাই। কে আছেন হুজুর? আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করব, 50,000 টাকা দান করব, 10,000 টাকা দান করব, কমপক্ষে 5,000, না পারলে 1,000 টাকা, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, কাল পরশু দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক হাত উঠাবেন। এই জামানায় রাসূলের 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থা জান্নাতের সুসংবাদ পেয়েছে। কোন 10 জন ব্যক্তি আছেন সাহস করে হাত উঠান। হুজুর আমি দেব 1 লক্ষ টাকা, আমি দেব 50,000, আমি দেব 10,000, কমপক্ষে না পারলে 1,000 টাকা। একটু 10 জন লোক হাত তুলবেন। আমি মুসাফির মানুষ দোয়া করব, আমার চাচা যুক্তিবাদী তিনিও দোয়া করবে। মাত্র 10 জন লোক 1 মিনিটের মধ্যে। 1 নম্বরে কে আছেন হাত উঠান। হুজুর আমি হাজির আছি। 1 নম্বরে নামটা কে লেখাতে চান? হুজুর আমি দেবো এই মাহফিলে, এই মাদ্রাসার উন্নতি কল্পে 1 নম্বরে কে দিতে চান হাত উঠান। আমি তার নাম বলে দোয়া করে দেবো 1 নম্বরে। বিশেষ করে আজকের মাহফিলে আমার দুই পাশে 2 জন ব্যক্তি রয়েছেন, সভাপতি, প্রধান অতিথি আমার বাম পাশে আছেন। আমরা চাইলে তাদের দিয়েও শুরু করতে পারি, যদিও শুনেছি তারা দিয়েছেন অনেক টাকা পয়সা, মাহফিল ইতিমধ্যেই দিয়েছেন। আমি বলবো আজকে নগদ না,
আজকে একটা ঘোষণা দিয়ে দেবেন, সময় মতো দিয়ে দেবেন। আজকের প্রোগ্রামে যিনি সম্মানিত সভাপতি তাকে দিয়ে শুরু করবো। আপনি তো সভাপতি, বাপজান বলেন যা দেবেন। 5,000 টাকা দিলাম। লিল্লাহে তাকবীর। কে লোককে এর 5,000 টাকা দিয়ে মাদ্রাসা চলবে? আপনার কাছে আর 5,000 দাবি, 10,000 টাকা। কি কোন আপনারা? আমরা কি বেশি দাবি করছি? সভাপতির কাছে 10,000 টাকা কারা কারা আছেন হাত তোলেন তো, হাত ওঠান। লিল্লাহে তাকবীর। সভাপতি 10,000 টাকা ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা হাত নামাবো না। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক বলেন আমিন। তার জানেওয়ালে আল্লাহ বরকত দান করুক বলেন আমিন। 2 নম্বর প্রধান অতিথি সাহেব বাপজান, আপনি যা দেবেন বলে দেন। কেমনে হয়? সাতকাল লোক 10,000, আপনি কেমনে 5,000? না না, আমরা ঝগড়া লাগাতে চাই না। আগামীকাল 2 জনে ঝগড়া হবে তা চাই না। ওনার বড় যতই হোক, ছোট ভাইরা বেশি দেওয়া লাগবে। 10,000 টাকা। জি না 10,000, আপনি 5,000 পরে দেবেন। আপনি টাকা না দিলে কালেকশনই করবো না। আপনি যখন পারেন তখন দেবেন, 1 বছর টাইম আপনার। লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি 10,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান কি কে ও, তাহলে ঠিকই আছে। প্রধান অতিথি ভাই মানে পাওয়ার তো কম না। তাহলে প্রধান অতিথি আসুক, আমার বাপজান ধরবে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। 10 জনের মধ্যে 2 জন গেল। 3 নম্বরে কে আছেন? হাত উঠান। ওই যে পেছনে কে আছেন? হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, 5,000, পারলে নগদে, না পারলে বাকিতে। 3 নম্বরে কে আছেন? একজন লোক হাত উঠান, সাহস করে হাত উঠান। হুজুর এই মাদ্রাসা পরিচালনার জন্য আমি দান করব। যদি পেছনে কেউ থেকে থাকেন হাত উঠান। 3 নম্বরে এমন কোন ব্যক্তি আছেন? মাহফিলে পোস্টারও তো দেন নাই, অতিথি থাকলে তো বলা যেত। প্রধান অতিথি, বিশেষ অতিথি জাইদুল ভাই, আপনারা হয়তো ভাই ছিলেন না, দাঁড়ান তো দেখি। আমাদের এই বগুড়া বড়গোলার রাজাবাজারে বিশাল বড় একটা ব্যবসায়ী, ওনার বাড়ি কিন্তু সারিয়াকান্দি সোনাতলা। অথচ বাংলাদেশের বিশেষ করে বগুড়া জেলার প্রতিটি মাহফিলে তিনি যায়। আলহামদুলিল্লাহ কোন। এর আগে ভাগোপাড়া মাহফিলে তিনি যায় নাই, শুনেছি তাও 10,000 দিয়েছে। মারহাবা কোন। আর আজকে তো ভাই সশরীরে বিশাল এক বডি নিয়ে চলে যাচ্ছে। এখন ভাইয়ের কাছে দাবি করতে চাই, জোর নাই। যা দেবেন জাহিদুল ইসলাম জাহিদ ভাই 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। জাহিদুল ইসলাম জাহিদ ভাই 5,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, ব্যবসার মধ্যে বরকত দান করেন বলেন আমিন। হয়ে গেল 3 জন। 4 নম্বরে কে আছেন? 1,000 টাকা দেওয়ার মতো সামনে কোনো লোক নাই, হাত উঠান দেখি। 4 নম্বরে কে আছেন? হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় ভাই নাম কি? রিজাউল করিম ভাই 1,000 টাকা। কোন পাড়া? এই মধ্যপাড়ায়। লিল্লাহে তাকবীর। রিজাউল করিম ভাই 1,000 টাকা। আল্লাহ কবুল করুক বলেন আমিন। হয়ে গেল 4 জন। 5 নম্বরে কে আছেন? হাত উঠান দ্রুত। মাশাআল্লাহ। বড় ভাই নাম কি? ইনামুল ভাই। কোন পাড়ায়? পাড়ায় ইনামুল ভাই এই পাড়ায় 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আর তিনি 1,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। হয়ে গেল 5 জন, আর মাত্র 5 জন। 6 নম্বরে কে আছেন? পারলে নগদ, না পারলে বাকি। লিখে দেন, নাম দোয়া হবে ইনশাআল্লাহ। 6 নম্বরে কে আছেন? হাত উঠান। মাশাআল্লাহ। বাপজার নাম কি? সিরাজউদ্দিন চাচা 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। হয়ে গেল 6 জন, আর মাত্র 4 জন। 7 নম্বরে কে আছেন? হাত উঠান। হাজার হাজার লোক, মাত্র 4 জন লোক ব্যাপার নয়, আমি শেয়ার করে দেবো। কে আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? মাহফুজুর রহমান ভাই নগদে 1,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ দানকে কবুল করেন, পরিবারে বরকত দান করেন বলেন আমিন। হলো 7, আর মাত্র 3 জন। 8 নম্বরে কে আছেন? ডানে কিংবা বামে, আর মাত্র 3 জন লোক লাগে শেষ করব। কে আছেন? 7 নম্বরে। 8 নম্বরে একজন লোক হাত তোলেন। হুজুর আমি দেবো 1,000 টাকা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে পিতা মাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তোলেন তো দেখি। আরে ভাই ভয় পাইন না, হাত তুলে কি টাকা দেওয়া লাগবে? হাত তোলেন। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক বলেন আমিন। আমার ভাইরা ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। কোন নেককার সন্তান আছেন? হুজুর আমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, শুধুমাত্র বাবা মার জন্য দোয়া চেয়ে। কোন নেককার সন্তান আছেন? 1,000 টাকা দেবেন। হাত উঠান। আমি মুসাফির মানুষ, দোয়া করব, চাচাও দোয়া করবে। হাত উঠান। আলহামদুলিল্লাহ। নাম কি? সুজন ভাই 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুজন ভাইয়ের দানকে কবুল করেন, বাবা মার নামকে জান্নাতের খাতায় লেখান বলেন আমিন। আর মাত্র 2 জন লোক। বলেন কে? ফজলু মাস্টার সাহেব কি আছে এখানে? কত দেবেন ফজলু মাস্টার সাহেবকে? হাত উঠান। মাস্টার সাহেব কোথায়? ফজলু মাস্টার সাহেব যা দেবেন বলেন। হ্যাঁ, আরে ঠেলা বাড়ি দিয়েন না, যা দেবেন কোন। কত ধরবো আমরা? 20,000 না 10,000? সাহস করে কোন, সাহস করে বলেন, বলেন যা দেবেন বলেন। বলেন রে ভাই, 10 জন মিলক বলেন। কত?
2000 টাকা, লিল্লাহে তাকবীর। মাস্টার সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 10 নম্বরে আর একজন আমি শেষ করে দেবো, সর্বশেষ একেবারে টপ 10। 10 নম্বরে একটা 1000 টাকা কে দেবেন? হাত তোলেন, আমি শেষ করে দেবো। একটা লোক হাত উঠান 10 নম্বরে। কোন নেককার সন্তান আছেন, বাবা মার জন্য দোয়া আছে, 1000 টাকা দান করবেন? হাত উঠান। হুজুর, আমার মৃত বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, এই কোরআনের মাহফিলে দান করব, মাদ্রাসায় দান করবেন, কোরআন হাদিসের পড়াশোনা হয়। একজন লোক, মাশাআল্লাহ। হুজুর নাম কি? হাফিজুর রহমান কুয়াকাটা, মাশাআল্লাহ। হাফিজুর রহমান ভাই আমার 1000 টাকা চেয়ারা সাইজ, মাশাআল্লাহ, সুন্নতি লিবাস, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আর কোনো কালেকশন নাই, কিছু কালেকশন বাকি। 5000 টাকা জাহিদ ভাই তাকে নগদে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন এখন সবার কাছে আমার একটা প্রশ্ন, শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে আপনারা সবাই কি খুশি? কারা কারা বেজার? হাত তোলেন। একজনও বেজার নাই। যারা যারা হাসিনা পালিয়ে যাওয়াতে খুশি, আর কোনো কারণ নাই, 10টা করে টাকা দান করেন হাসিনা পালিয়ে যাওয়ার জন্য। এই মাদ্রাসা এ রাজি আছেন? সওয়াবও পাবেন, জালেমের বিরুদ্ধেও দাঁড়াবেন। সবাই হাত তোলেন, দেখি সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাতগুলো মুষ্টি করে পকেটের মধ্যে ঢুকান। আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, যার পকেটে যা আছে দিয়ে দেন। বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো সমস্যা নেই, আমরা বিক্রি করে নেব। তবে কেউ কারো হাতে কারো পকেট ঢুকাবেন না। একটু দ্রুত দ্রুত চাদরগুলো যাবে, দ্রুত দ্রুত ব্যাগ আর চাদর ঢুকে দেন চতুর্দিক থেকে। যার কাছে যার পকেটে যা আছে, মা বোনেরা পর্দার অন্তরে আছে, মহিলাদের জন্য আলোচনা করতে পারলাম না। আমার মায়েরা বোনেরা, আপনারা যা টাকা পয়সা স্বামীর পকেট মারে নিয়ে এসেছেন, দয়া করে নিয়ে যাবেন না, কোরআনের মহব্বতে আপনারা দিয়ে দেন। ভাই লোক কই? আর এই স্যাংরা 2 জন থাকলে হবে, আর লোক কই? যে সেখানে আছেন দ্রুত ঢুকে পড়েন, আমি শেষ করে দেই। আমি আপনাদের বলতেছিলাম রসুলের জীবনে স্পেশাল গুণ কয়টা? 3টে। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর শ্রেষ্ঠ আদর্শ হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলের জীবনে 3 নম্বর স্পেশাল গুণ হলো আল্লাহ তাআলা রসুলের জীবনে দিয়েছে সবচাইতে রহমত, শ্রেষ্ঠ রহমত। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর আদর্শ রহমত যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে আমাদের নবীর আদর্শ মানতে হবে, মিলাদুন নবীকেও মানতে হবে, রসুলের সিরাতকেও। আজকের আলোচনার শিক্ষা কি? মিলাদুন নবীকে ভালোবাসবো আর সিরাতুন নবীকে মেনে চলবো। নবীর তরিকায় যুদ্ধ করব, নবীর তরিকায় রাষ্ট্রপতি হব, নবীর তরিকায় পরিবার প্রধান হব, নবীর তরিকায় ব্যবসা করব। জন্ম থেকে শুরু করে মৃত্যু পুরো জীবনটা রসুলের তরিকায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর জীবনের মতো